চাকরিতে আমরা কেন দুর্নীতি মেনে নিব? এটা আমরা মানব না। যতক্ষণ পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের দীর্ঘ 9 মাস বকেয়া বেতন রয়েছে, সেটা না দিয়ে আমাদেরকে এখানে ন্যস্ত করার জন্য তারা পায়তারা করছে। এবং ইতিমধ্যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, সেই ট্রাস্টের অনুকূলে আমাদের জন্য সেই বরাদ্দ রয়েছে, এবং স্বাস্থ্যসেবা বিভাগ থেকেও আমাদেরকে এখানে বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে তারা সেগুলো তোয়াক্কা করছে না। তারা হচ্ছে কি আমাদেরকে প্রকল্প নেওয়ার জন্য সেখান থেকে নতুন প্রকল্প পাশ করে আমাদেরকে দিয়ে সেখানে হচ্ছে আমাদের ইনক্লুড করতে যাচ্ছে। তো আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের জীবনের এই যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে, অর্থাৎ আমাদের সকল কিছু আইনি বৈধতা থাকা সত্ত্বেও মহান সংসদের আইনকে তারা তোয়াক্কা না করে তারা যে তাদের মতো করে এই বিষয়টা বাস্তবায়ন করতে চাচ্ছে, এই বিষয় নিয়ে আমাদের আজকের এখানে মানববন্ধন। আমরা চাচ্ছি আমাদের ট্রাস্টের অনুধারা যে সুনির্দিষ্ট আইন রয়েছে, সে আইনের বলে আমাদেরকে এখানে ট্রাস্টে ন্যস্তকরণ, আমাদের 9 মাসের বকেয়া বেতন সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের বেতন ভাতা প্রদান এবং হচ্ছে আমাদের চাকরির স্থায়ীকরণ। আমাদের 2018 সালের যে ট্রাস্ট আইন রয়েছে, সেই ট্রাস্ট আইনের 24-এর ধারায় স্পষ্ট করে উল্লেখ আছে, যখন ট্রাস্টের সাংগঠনিক কাঠামো রান হবে তখন হচ্ছে আমাদের RCI CIB প্রকল্প এবং CBIC OP-র যত কর্মচারী আছে এবং স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব কিছু ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত হবে। সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত হবে। সেক্ষেত্রে সব কিছু ট্রাস্টের সাংগঠনিক একটা কাঠামোতে ন্যস্ত করে আমাদের 7 জনকে তারা আলাদা করে রাখছে, 700 জনকে আলাদা করে রাখছে, আলাদা করে হচ্ছে একটা প্রকল্প তৈরি করার পায়তারা চলতেছে। এখানে হচ্ছে আমাদের বেতন বরাদ্দটাও ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব বাজেট থেকে দেওয়া আছে। এখন নতুন করে যদি একটা প্রকল্প পাস হয়, সেক্ষেত্রে দেখা যাবে সরকারের যে রাজস্ব বাজেটের আমাদের 700 জনের জন্য যে বেতনটা এসেছে, এই বেতনটা অলস থেকে যাবে এবং জুনের পরে সেই বেতনটা আবার সরকারি কোষাগারে রিফান্ড হয়ে যাবে। অন্যদিকে প্রকল্পে আবার আমাদের নতুন করে বেতন বরাদ্দ ধরা হয়েছে, তাহলে এখানে সরকারের একটা লোকসানের বিষয় আছে, এখানে সরকারের টাকাটাও অলস পড়ে রয়েছে। আর আমাদের যে স্থায়ীকরণের বিষয়টা, এখানে আমাদের চাকরির ভবিষ্যৎ নিশ্চয়তাও থাকছে না, আমাদের জীবনটাও একটা ঝুঁকির মধ্যে এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এজন্য আমাদের মূল দাবি হচ্ছে অতি দ্রুত আমাদের ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করতে হবে, যেহেতু পদ সৃজন করা আছে এবং পদ শূন্যও আছে এবং ওই পদের বিপরীতে অর্থ বরাদ্দও আছে। তাই আমাদের মূল দাবি, এবং এটা যৌক্তিক দাবি, 2018 সালের আইন অনুযায়ী এটা আইনীয় দাবি যে আমাদের প্রকল্পের সাংগঠনিক কাঠামোতে স্থায়ী করতে হবে এবং ন্যস্ত করতে হবে। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন খান, CSCP, আমি বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল। তো আপনারা অবগত আছেন যে 2018 সালের ট্রাস্ট আইন অনুযায়ী RCHIB প্রকল্প এবং CBSE অপারেশনাল প্ল্যানের সকল জনবল স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্তকরণ করা হবে। সে অনুযায়ী 2011 সাল থেকে 18 সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত সকল CSCP ট্রাস্টে ন্যস্তকরণ করা হয়েছে। আমরা 22 সালে যে সকল CSCP ট্রাস্ট OP-তে নিয়োগ পেয়েছি, আমাদেরকে আইন অনুযায়ী এখনও পর্যন্ত ট্রাস্টের আইন বলবৎ থাকার পরও আমাদেরকে এখনও ট্রাস্টে ন্যস্তকরণ করা হয়নি। ট্রাস্টের অনুকূলে সকলের জন্য বরাদ্দ থাকার পরও এখনও পর্যন্ত হচ্ছে আমাদের বেতনবিহীন রাখা হয়েছে। সরকার আমাদের জন্য বেতন বরাদ্দ দিয়েছে, সে জায়গায় এখন আমাদেরকে অভুক্ত রাখা হয়েছে। আমরা দীর্ঘ 9 মাস ধরে মানবেতর জীবনযাপন করছি, আমরা বরাদ্দ থাকার পরও আমাদেরকে বেতন বঞ্চিত করা হচ্ছে। এই জায়গায় আমরা বৈষম্যের শিকার, আর আমরা কোনো বৈষম্য মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বৈষম্যের অবসান না হবে, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বলবৎ থাকবে। আমি ফাহিম উদ্দিন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, নোয়াখালী সদর, নোয়াখালী থেকে। তো আমাদেরকে আশ্বাস দিচ্ছে, তবে সবসময় আশ্বাস দিচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হবে না, ততক্ষণ আমরা এখান থেকে যাব না, সেটার জন্য কয়দিন লাগুক না কেন। আর আমরা এক চাকরিতে দুর্নীতি মানবো না, কেউ পাবে না, এটা তো আমরা অবশ্যই মানবো না। ট্রাস্টের আইন অনুযায়ী আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। এক জায়গায় দুর্নীতি নিয়ম কোনোভাবেই মেনে চলা উচিত নয়, তাই না? কেউ পাবে বেতন, কেউ পাবে না, আমরা কোনোভাবেই মানব না। আর আমাদের অবশ্যই ট্রাস্ট আইন অনুসারে আমাদের স্থায়ীকরণ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যে যতগুলো দাবি আছে, অবশ্যই আমরা দাবিগুলো হচ্ছে আমাদের মূলত অধিকার। আমরা 9 মাস প্লাস বেতন পাই না। আমাদের সিনিয়ররা বেতন পেয়েছে মাত্র 3 মাসে, আমাদের হচ্ছে বেতন এখনও হয়নি এবং আমাদের কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে কোনো কিছু আমাদের বলতেও পারেনি। এই সালের নিয়োগালারা আমরা এখনও বেতন পাইনি। আমাদের কিছু সংখ্যক বেতন দিয়েছে স্বল্প পরিমাণে, আর আমরা একদমই বেতন পাইনি। 9 মাস প্লাস হচ্ছে আমরা কোনো রকম বেতন পাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের কোনো দাবি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার। আমরা যতক্ষণ না
আমাদের বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো রকম কোনো বেতন পাচ্ছি না। আর আমরা চাই যে আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে কঠোরতম অবস্থান। আমাদের দাবি মাত্র 3টা, সেটা হচ্ছে 9 মাস ধরে আমরা যে বেতন পাই না সেই বেতনগুলো আমাদেরকে অতি সত্বর অতি দ্রুত এটা আমাদের দিতে হবে। ট্রাস্টের আইন অনুসারে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং আমাদের যে বকেয়া বেতন আছে এটা খুব সুন্দরভাবে আমাদের পরিশোধ করতে হবে। চিঠিটা অবশ্যই ন্যস্তকরণ করতে হবে। আমাদের যেটা পদায়নের চিঠি আছে ওটা অবশ্যই ন্যস্তকরণ করতে হবে। আর তাছাড়া হচ্ছে আমাদের যে বরাদ্দ চলে আসছে ওটা তো আমাদের নামে চলে আসছে, তাহলে আমরা কেন পাবো না? কেন আমরা বরাদ্দ থাকার সত্ত্বেও আমরা পাবো না? আমার নাম শারজান আক্তার ববি, আমি চট্টগ্রাম থেকে আসছি। আমার নাম প্রিয়া রায়, আমি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা থেকে একজন সিআইসিপি বলছি। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা এখানে ট্রাস্টের 2018 সালে ট্রাস্ট আইন পাস হয়েছে। আমরা এখানে ট্রাস্টের অধীনেই নিয়োগপ্রাপ্ত হয়েছি 2022 সালের। আমাদের সকল প্রসিডিউর মেনটেন করে নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা, সকল কিছু আনুষ্ঠানিকতা, পুলিশ ভেরিফিকেশন, সকল আনুষ্ঠানিকতা শেষে আমরা এখানে যোগদান করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের 13,289 জন সিএসসিপি তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং আমাদের এখানে শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের ট্রাস্টের আইন মহান সংসদে 2018 সালে পাস হয়েছে। সেই আইন থাকা সত্ত্বেও এবং শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদেরকে এখানে ন্যস্ত না করে কিছু কুচক্রী মহল যারা প্রকল্পে বেনিফিটেড, তারা হচ্ছে আমাদেরকে প্রকল্পে নেওয়ার জন্য সরকার। আমাদের দাবি হচ্ছে আমাদের ট্রাস্টে অবশ্যই দিতে হবে। কতদিনের বেতন বন্ধ? আমাদের 9 মাসের বেতন বন্ধ। আমরা অবশ্যই পদায়নটা চাই।